এতদিন হয়ে গেল, কোথায় বিচার? আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ধর্ষণের শাস্তি হোক ফাঁসি। এর জন্য বিধানসভায় বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। কড়া আইনের দাবিতে দিল্লিকে ডেডলাইন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। 9ই আগস্ট কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে। 13ই আগস্ট এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কিছুদিন, এখনো তদন্তের কিনারা করতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। এ নিয়ে এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে। আমার কাছে খবর যায়, তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। ওরা পেয়েছে মঙ্গলবার, 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। এই মঞ্চ থেকেই সরব হন মমতা, সুর চড়ান অভিষেকও। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেব। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। ধর্ষকদের ফাঁসির দাবিতে আগামী সপ্তাহের মঙ্গলবার বিধানসভায় পেশ হবে বিল। তারা বলছে দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1, দফা 1, ধর্ষণ বিরোধী আইন। বিচার তবেই হবে যদি আইন আসে। যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। নিউজ 18 বাংলা। ধর্ষকদের ফাঁসি সুপারিশ প্রস্তাবে বিজেপি তৃণমূল তরজা। জনমতকে ঘুরিয়ে দিতে চান তিনি। বিএনএস এর পরে এর লোকাল স্ট্যান্ডে কি আছে? তিনি এই বেআইনি কাজ করেন কি করে? আর এই অ্যাসেম্বলিটা ডাকতে গেলে স্পিকারকে রাজ্যপালের কাছে ফাইলটা পাঠাতে হবে। যদি বিল আকারে আনেন, রাজ্যপালের কনসেন্ট লাগবে। মহামান্য রাজ্যপাল কখনো বেআইনি কাজ করতে পারেন না। আমি ছাত্র সমাজকে বলবো যে দরকার হলে বিধানসভা অভিযান করুন ওই দিন। আমরা বিজেপি এমএলএরা ভিতরে বুঝে নেবো, আপনারা রাস্তায় বুঝে নিন। এবং আমি সবাইকে প্রপোজ করেছি, একদিনে লালবাজার, কালীঘাট এবং নবান্ন উইদাউট পার্টি ফ্ল্যাগ এর শেষ দেখে ছাড়তে হবে। যে ভাষায় আজকে মেয়র রোডে ধমকেছে, চমকেছে। কঠোর মনোভাব দেখিয়ে বিধানসভার অধিবেশন ডেকে
বিল আনছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করেছেন, তো সেখানে কিসের আপত্তি? আইনি যা যা বিষয় সেটা তো আইনে হবে। সেখানে এই অভিযান করুন, ওর বাড়ি যান, ওই করুন। এ যদি অরাজকতার জন্য নবান্ন চলো ডাকে, বিকেলবেলা আরেকজন বলছে বাংলা বন্ধ করো, বাংলা বন্ধের দিন আবার অমুক অমুককে দেখা যাচ্ছে না। বিজেপি নেতাদের নিজেদের ঝগড়ার জন্য এই ধরনের অশান্তির দিকে বাংলাকে তারা ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছেন। এগুলো সব রুখতে হবে। আরজি করের চিকিৎসককে ধর্ষণ খুন, দোষীর ফাঁসি চেয়ে এবার লাগাতার পথে তৃণমূল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে কর্মসূচি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে ধর্ণা মিছিল শুরু। ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবি ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। 9 আগস্ট শুক্রবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। সকলেরই দাবি বিচার চাই। দোষীর ফাঁসির দাবিতে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16ই আগস্ট মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। এই ইস্যুতে এবার লাগাতার পথে নামছে তৃণমূল। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আরজিকর ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি। মঙ্গলবার নবান্ন অভিযান করে ছাত্র সমাজ, যাকে প্রথম থেকেই সমর্থন করেছে বিজেপি। একাধিক পদ্ম নেতাকে এই নবান্ন অভিযানে দেখা গিয়েছে। এর পরের দিন অর্থাৎ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনই বাংলা বন্ধ বিজেপির। এছাড়াও আরজিকর ইস্যুকে সামনে রেখে নানা কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে তৃণমূলও বসে থাকছে না। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এবং আরজিকরের বিচার চেয়ে রাজ্যের শাসক দলও শুক্রবার থেকে পথে। নিউজ 18 বাংলা। জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে পরিষেবা। অনেকেই পড়ছেন ভোগান্তিতে। এই কর্মবিরতি প্রত্যাহারের জন্য ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এবার আস্তে আস্তে জয়েন করুন। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন। আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। 9 আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরই মধ্যে 22শে আগস্ট কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। এরপরেও ছবিটা বদলায়নি। কর্মবিরতিতে অনড় থাকেন আরজিকর সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ফলে রোগী ভোগান্তি দিন দিনই বেড়েছে। বলুন তো, একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। এবার আস্তে আস্তে জয়েন করুন, তা নাহলে
সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না।